নমস্কার বন্ধুরা, ভাইসুদের রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। আজকে করব দই চিকেন। চলুন দই চিকেন করতে কি কি লাগবে সেটা দেখা যাক। দই চিকেন করবার জন্য আজকে নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন, আর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, নিয়েছি একটা বড় সাইজের টমেটোর কুচি, নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, আর নিয়েছি এখানে 150 গ্রাম মতন টক দই, আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা গোলমরিচ। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল বা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ ফোড়নের জন্য। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু হতে দেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা একটু ফোড়নের সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যেই আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এটাও পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাও ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ থাকছে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিটাও। এবার এইগুলো সব একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, আর টমেটো, আদা, রসুন এদের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার সাথে একটু ওপর নিচ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ সামান্য হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। এবার এই যে দইটা ছিল 150 গ্রাম, এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হতে থাকুক। আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি 1 চামচ আন্দাজ, একটু হাতে ঘষে নেব। আমি এটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ঘরে কসৌরি মেথি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার দই চিকেনের এই রেসিপিটি। এটি রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে, এবং এটা খুব টেস্টি একটি রেসিপি। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম অবশ্যই এভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।